আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভয় নিয়ে। ভয় আমার এই প্রায় দেড় যুগের ডেন্টাল প্র্যাকটিসে আমি যেটা দেখলাম, এবং এর ভিতরে অনেক ডাক্তারও আছেন, অনেক সাহসী মানুষ আছেন। তাদের কথা ও এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝলাম যে মানুষ অনেকেই ডেন্টালের চিকিৎসাটাকে বা দাঁতের কাজ করাটাতে অনেক ভয় পায়, এবং ভয়টা খুব বাড়াবাড়ি লেভেলের। শুধুমাত্র ভয়ের কারণে দাঁতের চিকিৎসা না নিতে পারা বা মুখের চিকিৎসা না নিতে পারা মানুষের সংখ্যা অনেক, এবং তারা অনেক সিভিয়ার প্রবলেমের ভিতর দিয়ে যায়। এখন ভয়টাকে আসলে হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো জিনিস না। যার ভয় লাগে সেই তো বোঝে যে প্রচণ্ড ভয় কাজ করে। আমরা যখন এখানে চিকিৎসা নিতে মানুষ আসে, আমরা সাধারণত তাদের হাতের মধ্যে একটা পালস অক্সিমিটার লাগায় রাখি, যেটার ভিতরে হার্ট রেট আসে। এবং যখন মানুষ ভয় পায় সাধারণত তাদের হার্ট রেট খুব দ্রুত নিচে নেমে যেতে থাকে। আজকেও একটা রুগী এসেছিলেন এরকম। তাকে দেখে আমার হঠাৎ মনে হলো যে এটা নিয়ে একটু কথা বলা যায়। আমি সবাইকে যেটা জানাতে চাচ্ছি যে এরকম মানুষের সংখ্যা অনেক। দাঁতের চিকিৎসা করতে ভয় পায় এরকম মানুষের সংখ্যা কম না, এবং এই ভয় পাওয়াটা দূর থেকে ভয় পাওয়াটা অমূলক না। ভয় লাগতেই পারে, কিন্তু এই ভয়টা যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় এবং মানুষ যখন আর চিকিৎসাই নিতে পারে না, তখন নানা রকম বিপদে পড়ে মানুষগুলো। যে হয়তো ছোট সমস্যা, সেটা অল্পতে অ্যাড্রেস করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আর করা যায় না। একসময় দেখা যায় মহা বিপদ নিয়ে মানুষগুলি আসে, তখন তাদের সাহায্যেও আসা যায় না, অনেক বেশি আসা যায় না সাহায্য। তো আমি যেটা বলতে চাই যে এখন আধুনিক চিকিৎসা, আগে যা ছিল বা না ছিল মানুষের মনের ভিতরে, বিশেষ করে শিশুকালে মানুষের মনের মধ্যে ভয়টা বসে গেলে সেই ভয়টাকে কাটানো অনেক কঠিন। হয়তো নর্মাল কথা বললে অনেক কিছুই মানুষ মেনে নেয়, হ্যাঁ ঠিক আছে আসতে হবে, দাঁতের কাজ করতে হবে, কিন্তু তাদের মনের গভীরে যে লুকানো ভয়টা থাকে সেটা তারা আর সেটাকে চেস করে তারা আর আসতে পারে না ডেন্টিস্টের কাছে। আমি এরকম অনেক মানুষ দেখেছি। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ভয়টাকে আসলে আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে দেখি, এবং রুগীর সাথে কাউন্সেলিং করাটাকে আমরা খুব ইম্পর্টেন্ট কাজ মনে করি। আমি পার্সোনালি রুগীদের সাথে কথা বলি, আমি এরকম বেশ কিছু রুগীর কাজ করেছি। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ভয়টা কীরকম। আপনি দেখবেন যে রুগী কথা বলতেছে, তার দাঁতে ব্যথা, তার মুখে ব্যথা, তার খেতে কষ্ট, অনেক কাজে কষ্ট, সে ঠিকও করে ডেন্টিস্টের কাছে যাবে, মানুষের কাছে জিজ্ঞেস করলো ডেন্টিস্টের কাছে যাবে, যায়ও হয়তো ডেন্টিস্টের কাছে, দেখায় প্রবলেম আছে শুনে, কিন্তু যেদিন তার ডেন্টালের কাজ করার কথা বা চিকিৎসকের কাছে যাওয়ার কথা, সেদিনই সে কোনো না কোনোভাবে সেখানে যেতে পারে না। সেদিন ঠিক যখন তার ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই সময় তার মন তাকে বোঝায় যে না, আজকে আর তো যেতে পারবো না, আজকে আমার এই জরুরি অমুক জরুরি কাজটা, আজকে মার্কেটে খুব জরুরি, বা আজকেই আমার এই কাজটা করতে হবে, এই কাজটা না করলে হচ্ছে না, তাই আজকে আমি আর ডেন্টিস্টের কাছে যেতে পারবো না। আমাদের মন আমাদের সাথে এভাবে খেলা করে। ছোটোবেলায়, শিশুবেলায় আমার নিজেরও ডেন্টালের অনেক অভিজ্ঞতা আছে, এবং আমি নিজেকে দিয়ে বুঝি যে ভয়টা মনের মধ্যে বসে যায়। এবং যখন মানুষ বাচ্চা থাকে, বড়রা ধমকায় ধামকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাই ফেলে, বা সেই যেই ওর ছোটোবেলার এক্সপিরিয়েন্স এটা মাথায় এমনভাবে গেঁথে যায়, মানুষ যখন বড় হয়ে যায় তখনও সে তার মনের ছোট্ট মনের সে ভয়টাকে ওভারকাম করে ডেন্টিস্টের কাজ পর্যন্ত আসতে পারে না। ইভেন যাদের কোনো ডেন্টাল এক্সপিরিয়েন্স নাই, ব্যাড এক্সপিরিয়েন্স নাই ছোটোবেলায়, তাদেরও এটা হতে পারে। তাদের মনের ভিতরে মনে হয় যে এত নরম জায়গা, জিহ্বা, মাড়ি সব তো নরম নরম জায়গায়, এই নরম জায়গায়, এই নরম চামড়ায় কীভাবে কী করবে জানি, অনেক কষ্ট হবে, ব্যথা হবে। দিন শেষে আমাদের প্রধান কনসার্ন থাকে যে অনেক ব্যথা হবে। তো এই ব্যথার ভয় করতে করতেই মানুষ দেখা যায় যে প্রচণ্ড ব্যথা নিয়ে দিনের পর দিন কাটায় দেয়, কিন্তু ডেন্টিস্টের কাছে আসতে পারে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে
চেষ্টা করা উচিত আপনারা এরকম কষ্ট করে না থেকে আপনারা দাঁতের কোনো চিকিৎসা না, শুধু দেখাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কোনো ভালো ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করেন, শুনেন তার কাছে কী কী করতে হবে। আজকাল আধুনিক ডেন্টিস্ট্রিতে নানা রকমের ব্যবস্থা আছে। এবং আরেকটা জরুরি কথা যেটা, সেটা হচ্ছে ডেন্টাল ট্রিটমেন্টে এখন আর সেরকম কোনো ব্যথার ব্যাপারই নাই। হ্যাঁ, যে আমাদের যে মনে হয় যে অনেক ব্যথা করবে বা কিছু, এরকম কোনো ব্যাপারই নাই ডেন্টাল ট্রিটমেন্টে এখন। দাঁত ফেলতে গেলেও কোনো ব্যথা করে না সেভাবে। আধুনিক চিকিৎসা যদি নেওয়া যায় সেটা খুব স্মুথলি করা সম্ভব। আপনাদের কাজ শুধু সাহস করে আসা। যেমন আমাদের এখানে যারা খুব ভয় পায় এরকম রুগীদের আমরা মাইল্ড সিডেশন দিয়ে তারপরে কাজ করি, এতে তাদের কাজটা সহজ হয়, তাদের ভয়টা একটু কম হয়। আর সবচেয়ে বড় কথা হলো কনফিডেন্স আসা, যে আমার ডেন্টিস্ট আমার ব্যথাটা বুঝে, আমার কষ্টটা বুঝে, হ্যাঁ, আমাকে সে কষ্ট দিবে না। এই কনফিডেন্স আসাটা জরুরি। তো আমি যেটা বলতে চাই যে আপনাদের ব্যথাকে ডেন্টিস্টরা মনোযোগ দিয়ে শুনে, আপনারা বিশ্বাস করেন এখন আধুনিক ডেন্টিস্ট যারা আছেন আমাদের মতো, তারা এইসব নিয়ে পড়ে, তারা জানে আপনি ভয় পান এবং তারা ভয়কে ওভারকাম করার জন্য আপনাকে কাউন্সেলিং করবে, আপনি যা যা ভয় পান সেগুলি থেকে আপনাকে দূরে রাখবে। কিন্তু এইভাবে কন্টিনিউয়াস যদি আপনারা ট্রিটমেন্টকে অ্যাভয়েড করতে থাকেন, তাহলে একটা সময় যে অনেক বিপদ হয়ে যাবে। তো সেটার থেকে বাঁচার জন্য যারাই ভয় পান তারা চেষ্টা করেন যে কোনো ভালো ডেন্টিস্ট দেখে তার সাথে কনসাল্ট করেন, চিকিৎসা প্রসেসটা কি সেটা নিয়ে জানেন, ব্যথা হবে কি না মনের কথাগুলি আপনি তার কাছে খুলে খুলে বলেন, দেখবেন তারা আপনাকে এক্সপ্লেইন করে দিলে আপনার অনেক হালকা লাগবে। আর এছাড়াও কিছু সিভিয়ার কেস পেশেন্ট আছে যারা মানে কোনোভাবেই আসতে পারে না, তারপরও এরকম পেশেন্টরা যদি যোগাযোগ করে আমরা সাধারণত তাদেরকে নির্দিষ্ট কিছু মেডিকেশন দিই আগে। ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে তার মনকে আগে বোঝানোটা জরুরি যে আমার কষ্ট হবে না। হ্যাঁ, এইটাই সবচেয়ে জরুরি। তা আমি শুধু বলতে চাই যে ভয়টা খুব রিয়েল একটা জিনিস। যারা ভয় পায় এটা খুব অস্বাভাবিক কোনো ব্যাপার না, এটা নিয়ে ছোট ফিল করারও কিছু নাই। কিন্তু যখন চিকিৎসা দরকার সে তো নিতে হবে। কোয়ালিটি অফ লাইফ যখন কন্টিনিউয়াস হ্যাম্পার হতে থাকে তখন সেটাকে ঠিক করার জন্য চিকিৎসা নিতে হবে। তো এটাই কথা। ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।